আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে HTML বা CSS এ নিজের ইচ্ছামতো ফন্ট ব্যবহার করতে হয়। বলে রাখি, আজকে আমরা দুইটা বিষয় দেখব। এক, কিভাবে googlefont.com এ গিয়ে সেখানকার ফন্টগুলো ব্যবহার করতে হয়, কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করা ফন্ট ব্যবহার করতে হয়। এর জন্য আমি VS কোড স্টুডিও ব্যবহার করব। আপনারা যে কোনো কোড এডিটর ব্যবহার করতে পারেন। তাহলে চলুন শুরু করি। ওয়েট, আমি প্র্যাকটিস ফাইল দিয়ে দেব যাতে আপনারা নিজেরাই প্র্যাকটিস করতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমি গুগল ফন্ট ব্যবহার করা দেখাবো। আমি আপনাদের দেখানোর জন্য আমার এই কোডটি ওপেন করলাম। দেখুন, এখানে আমার ইচ্ছামতো কাস্টম ফন্টগুলো ব্যবহার করা আছে। এই ফোল্ডারে আমার কোডগুলো আছে। দেখুন, আমি লাইভ করে দিলাম যাতে আরও ভালোভাবে বুঝতে পারেন। দেখুন, আমার বাংলা ইংরেজি দুইটাই কাস্টম ফন্ট ব্যবহার করা হয়েছে। আমি একেবারে প্রথম থেকে শুরু করব যাতে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারেন। সব কিছু কেটে দিলাম। একটা ফোল্ডার তৈরি করব। VS কোড ওপেন করে এটা টেনে ছেড়ে দিব। ইন্ডেক্স নামে একটা ফাইল তৈরি করলাম। ইন্ডেক্স মানে হলো HTML এর হোম পেজ যাকে বলা হয়। HTML কোডটা লিখে নিব। আমি লাইভ করে নিলাম ব্রাউজারটা। এখানে কিছু লিখব প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। এবার আমরা তো জানি CSS মূলত তিনভাবে করা যায়। আমরা ইনলাইনের মধ্যে আপাতত করব স্টাইল, এবার ফন্ট ফ্যামিলি, এরিয়েল। দেখুন, ফন্ট চেঞ্জ হলো, কিন্তু এটা তো আমি চাই না। আমি চাই গুগল ফন্ট ব্যবহার করতে, তাই আমি এতটুকু মুছে দিব। প্রতিটি কথা ও পদক্ষেপ খেয়াল করুন আমি কি করছি। গুগলে গিয়ে আপনি আপনার পছন্দ মতো ফন্ট সার্চ করে ব্যবহার করতে পারেন। আমার পছন্দ হলো গোল্ডম্যান ফন্ট, তাই এটা লিখে আমি গুগলে সার্চ করলাম। গুগল ফন্টের ভেতর ঢুকলাম। এবার দেখুন, ফন্টটা হলো দুই রকম। এর সাথে আমরা ড্যান্সিং ফন্টও পেয়ে যাচ্ছি। এবার গেট ফন্টের ওপর ক্লিক করব। এবার গেট এমবেড কোডের ওপর ক্লিক করব। এবার নিচে এসে এই কোডটি কপি করে নিব। এখানে অ্যান্ড্রয়েড iOS-এর জন্য আছে, কিন্তু আমরা যেহেতু ওয়েবের জন্য কাজ করব, তাই আমি ওয়েবের কোডটি কপি করে নিব। এবার VS কোডের ভেতর ঢুকে হেড ট্যাগের মাঝখানে কপি করা কোডটি পেস্ট করব। এবার আমরা P এর এখানে স্টাইল ট্যাগ নিয়ে তখনকার মতো এই কাজ করব। এবার ফন্ট ফ্যামিলি, এবার যে লিঙ্ক কপি করে পেস্ট করেছিলাম ওই ফন্টের নাম সঠিকভাবে লিখে নিব। দেখুন, আমি লেখার সাথে সাথে কত সুন্দরভাবে কাজ করছে। ফন্টটির নাম যেহেতু গোল্ডম্যান ছিল, সেটা আমি এখানে লিখে নিয়েছি। এখানে যদি এবার ড্যান্সিং দেন তাহলে সেটাও সেই ফন্টটি এখানে চলে আসবে। এবার আমরা বাংলা ফন্ট ব্যবহার করা দেখব। আপনি বাংলা ফন্ট লিখে সার্চ করলে অসংখ্য ফন্ট দেখতে পাবেন। লিপি ঘর থেকে আমি আমার পছন্দ মতো ফন্টগুলো ডাউনলোড করে থাকি। এখানে অনেক ফন্ট রয়েছে, আপনার যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন। যেমন এখানে দেখুন, এদের ওয়েবসাইটটা যে ফন্ট দিয়ে তৈরি সেটা হলো লি আদর নৈরিত। এখন হয়তো বলবেন, আপনি এটা কিভাবে জানলেন? এই বিষয়ে ভিডিও চাইলে ফন্ট নেম লিখে কমেন্ট করুন, তাহলে এই বিষয়ে ভিডিও দেব ইনশাল্লাহ। আমারও এই ফন্টটা পছন্দ, তাই আপাতত এটাই ব্যবহার করব। সার্চ করলাম লি আদর নৈরিত। এবার আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড একটু দেরিতে শুরু হতে পারে। এবার ডাউনলোড হয়ে গেলে
এই ফাইলটা এক্সট্রাক্ট করব। হাবড়িজাবড়ি ফোল্ডারগুলো ডিলিট করে দিব ইউনিকোড ফোল্ডারটি ছাড়া। ইউনিকোড ফোল্ডারের ভেতর ঢুকব। এতগুলো ফন্ট দরকার নেই, সবগুলো ডিলিট করে দিব লি আদর নৈরিত সেমি বোল্ড ফন্টটি ছাড়া। ইনস্টল করে নিব। কপি করে যে ফোল্ডারে আমাদের HTML কোড আছে সেটার ভেতর পেস্ট করব। এবার এখানে আমি বাংলা কিছু লিখব। বলে রাখি H1 ট্যাগের ভেতর লিখেছি যাতে লেখাগুলো বড় দেখায়। আপনি চাইলে P ট্যাগও ব্যবহার করতে পারেন। আরেকটা ফাইল তৈরি করব style.css নামে, যেটাতে আমরা CSS লিখব। পেজটা লিঙ্ক করে দিব স্টাইল পেজের সাথে। এবার স্টাইলের ভেতর লিখব @ফন্টফেস, এর মানে হলো ফন্টের চেহারা। এবার এই ব্র্যাকেটের মধ্যে বাদবাকিগুলো লিখব। ফন্ট ফ্যামিলি। এবার আমাদের HTML ফোল্ডারের ভেতর ঢুকে ফন্টটা কপি করব এবং এখানে পেস্ট করে দিব, সাথে URL এর মধ্যেও। এবার ইন্ডেক্স পেজে এসে এখানে স্টাইল ফন্ট ফ্যামিলি লিখে এখানে পেস্ট করব, কিন্তু শেষে .ttf আছে, এটা বাদ দিব, তা না হলে কাজ করবে না। দেখুন আমার কত সুন্দরভাবে কাজ করছে। এখানে দেখুন আমার বাংলা লেখাটি সুন্দর একটি ফন্টে কনভার্ট হয়ে গেল। এবার যে সমস্যাগুলো হতে পারে, অনেক সময় যদি কাজ না করে তাহলে স্টাইল পেজের শেষের এতটুকু অংশ বাদ দিয়ে দেখতে পারেন। এগুলোর জন্য মাঝে মধ্যে ঝামেলা করে থাকে। অনেক সময় ফরম্যাট ট্যাগ ব্যবহার করে বলে দিতে হয় ফন্টটি কোন ফরম্যাটের, তবে সেটা খুব বেশি দেখা যায় না। তো যাই হোক, যদি সমস্যা করে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা নিয়ে জানাতে পারেন। তো এই ছিল আজকে ফালতু চ্যানেলের ফালতু ভিডিও। ভিডিওটি ভালো লাগলে কী করতে হবে আশা করি জানেন। আল্লাহ হাফেজ।